শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আজকে 27/12/2024। তো আমার গুরুদেব ভক্তিপ্রেম স্বামীর আজকে লেকচার ছিল। তো দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। তো ওই 3 ঘন্টা লেকচারে আমি যেটুকু শুনলাম, এখন 7টা বাজে, তো সেটাই আজকে এখানে চেষ্টা করছি বলার। তো মানে ভুল ত্রুটির জন্য সবসময় আমি ক্ষমা চাইছি। যতটা পারি গুরুদেবের কাছে যেটুকু শুনে আসলাম বলার চেষ্টা করছি। হরে কৃষ্ণ। তো আমাদের যে চৈতন্য মহাপ্রভুর কথা বলছিলেন গুরুদেব, যে টিচিং অফ লর্ড চৈতন্য, টিচিং অফ লর্ড মানে চৈতন্য দেবের শিক্ষা। তো ইংলিশে বলা হয় টিচিং অফ লর্ড চৈতন্য। এটা মহাপ্রভুর আমাদের প্রভুপাদের লেখা বই আছে, টিচিং অফ লর্ড চৈতন্য বা চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। তো চৈতন্য মহাপ্রভুর শিক্ষা সম্বন্ধে যদি আমরা বলতে শুরু করি, তাহলে প্রথমেই দেখা যাচ্ছে যে চৈতন্য মহাপ্রভু সংকীর্তন যজ্ঞের পিতা। সংকীর্তন যজ্ঞ তিনি আসার পরে সংকীর্তন যজ্ঞের প্রচার হয়েছে। তো মহাপ্রভু আসার আগে কি হরেকৃষ্ণ নাম মহামন্ত্র ছিল না? ছিল। কিন্তু এই হরেকৃষ্ণ মহামন্ত্র প্রচারক কে হবেন? চৈতন্য মহাপ্রভু। তো হরেকৃষ্ণ মহামন্ত্র বেদের এই হরেকৃষ্ণ মহামন্ত্র তো মহাপ্রভু আর আগেও ছিল, কিন্তু যতক্ষণ না মহাপ্রভু আমাদের কানে এই হরেকৃষ্ণ মহামন্ত্র প্রদান করবেন ততক্ষণ তো জীব উদ্ধার হবে না। তাই চৈতন্য মহাপ্রভু ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ এবং রাধা ভাব ও দ্যুতি সুমিলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। তো মহাপ্রভু যখন আসলেন, মহাপ্রভু আসার সময়টা থেকেই মহাপ্রভু তার যে সংকীর্তন যজ্ঞের যে প্রচার তিনি শুরু করলেন। তিনি এমন একটা জন্মক্ষণ বেছে নিলেন, সেই জন্মক্ষণে সেখানে চন্দ্রগ্রহণ হবে এবং চন্দ্রগ্রহণে সবাই হরেকৃষ্ণ নাম করতে করতে নবদ্বীপের গঙ্গায় স্নান করতে যাবে এবং হরেকৃষ্ণ নাম মানে কীর্তনের মাঝেই মহাপ্রভুর যেন হরেকৃষ্ণ নামকে নিয়েই তিনি জন্মগ্রহণ করলেন। তো জন্মবার সাথে সাথেই তিনি প্রচার শুরু করে দিয়েছেন। জন্ম ঘণ্টাও তিনি নিয়েছেন যে হরেকৃষ্ণ নাম সবের লোককে করবে এবং তারা সেই হরেকৃষ্ণ নাম করতে করতে দল বেঁধে তারা গঙ্গায় স্নান করতে যাবে। এমন একটা গ্রহণের সময় তিনি বেছে নিয়েছেন, যার জন্মক্ষণ থেকেই তিনি সংকীর্তন যজ্ঞের প্রচার শুরু করলেন। তারপরে কি করলেন? তিনি একটু বড় হলেন, না বড় বলতে একটু পরেই, তারপরে একটু বড় হওয়ার পরে তিনি যখন কাঁদতেন, তো পাড়ার যারা মহিলারা ছিল তারা এসে যখনই হরেকৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বলতো, মহাপ্রভুর কান্না থেমে যেত। আবার যখন মহাপ্রভু কাঁদতেন, আবার হরেকৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে যেই বলতো মহাপ্রভুর কান্না থেমে যেত। তো মহাপ্রভুর কান্নার মাধ্যমেই প্রচার করা শুরু করলেন। তো পাড়ার মহিলারা দেখলো যে বাহ, ছেলেটার সামনে যদি আমরা হরেকৃষ্ণ নাম করি তাহলে ও কান্নাটা থামাবে। তো তাহলে কী হলো? মহাপ্রভু জন্মবার সময় হরেকৃষ্ণ নাম প্রচার করলেন, আবার কান্নার মাধ্যম দিয়েও তিনি হরেকৃষ্ণ নাম প্রচার করছেন। তো মহাপ্রভু ছোটোবেলা থেকেই তিনি তো একটু দুষ্ট প্রকৃতি ছিলেন। একদিন মহাপ্রভু কী করেছে, যেখানে মা আমাদের কি আছে গ্রামের বাড়িতে একটা জায়গা থেকে সেখানে নোংরা টোংরা ফেলা হয়। এখানে যেমন আপনার সকালবেলায় আসে নোংরা নিয়ে চলে যায়, ওইরকম নোংরার জায়গায় মহাপ্রভু বসে আছেন, আর ওখানে গিয়ে হয়তো মাটি ফাটি মুখেও দিচ্ছে হয়তো বা কিছু করছেন। তো মা সচী দেবী বলছে যে তুই ওখানে নোংরা ওখানে বসে আছিস কেন? তুই ভালো জায়গায় চলে আয়। হ্যাঁ, মা আর মাটি মুখে দিচ্ছিস কেন? মহাপ্রভু যে মাটিও যা সন্দেশও তাই, কারণ এই মাটি থেকেই তো সন্দেশ হয়েছে। মাটি থেকে ঘাস হয়, ঘাস থেকে গরু খায়, তারপরে তো গরু দুধ দেয়, আর তারপর দুধের থেকে সন্দেশ হয়। তো মাটিও যা সন্দেশও তাই। মা বলছি দেখ মাটিও, মাও আর সচীদেবী তো তিনিও তো তার যে পিতা ছিল সে বিরাট বড় পণ্ডিত ছিল, পণ্ডিতের মেয়ে, তারও জ্ঞানগম্যে কম ছিল না। তখন বললো তুই আমাকে কি মায়াবাদীর জ্ঞান শিক্ষা দিচ্ছিস? দেখ মাটিও যা সন্দেশও তাই, কথাটা মানলাম, কিন্তু ওই মাটিতে যখন পাত্র করা হয় তখন ওই পাত্রে জল আনা যায়, কিন্তু এমনি মাটিতে তুই জল ঢাললে জলটা নিচে পড়ে যাবে। তো সুতরাং তোকে এটা করলে চলবে না, তোকে সন্দেশটাই খেতে হবে, মাটি খাওয়া চলবে না। তো মহাপ্রভু বললো ঠিক আছে মা, আমি আর কোনোদিন মাটি খাবো না।
তো মহাপ্রভুর একজন এই নবদ্বীপে আরেকজন ছিল মুরারি গুপ্ত, বিরাট বড় পণ্ডিত। সে ওইরকম মায়াবাদী, সে ওরকম প্রচার করে বেড়াতো, ও ব্রহ্ম যে আমিও তাই, এরমভাবে প্রচার করতো। মহাপ্রভু বাচ্চা ছিলেন, গিয়ে একদিন কি করেছে, মুরারি গুপ্ত খাবার খাচ্ছিল, ওই খাবারের মধ্যে হিসি করে দিয়েছে। তখন বলে, এই তুমি কি করলে? বললে কেন? আপনি তো বলেছেন ব্রহ্ম যা আমিও তাই, সবই তো সমান, তো আমি হিসি করে দিয়েছি, আপনি খান। তো মুরারি গুপ্তকে জব্দ করলেন। তারপরে মহাপ্রভু আস্তে আস্তে, তিনি তো বিরাট পাণ্ডিত্য অর্জন করলেন এবং তার পাণ্ডিত্য সারা নবদ্বীপে ছড়িয়ে গেল। তো সেই সময় বড় বড় পণ্ডিত যারা ছিল, মহাপ্রভুকে আসতে দেখলে পরে তারা অন্য দিক দিয়ে, অন্য রাস্তা দিয়ে পালাতো। কারণ মহাপ্রভু কী করতেন, প্রথমে পণ্ডিতদের ধরতেন, ধরে একটা প্রশ্ন করতেন। পণ্ডিত যদি সেই প্রশ্নের উত্তর দিল, মহাপ্রভু সেই প্রশ্নের বিপক্ষে আবার উত্তর দেবে। ও যে উত্তর দেবে তার বিপক্ষে উত্তর দিয়ে সেটাকে সিদ্ধ করে ছাড়বে। সে পণ্ডিতরা হেরে যেত মহাপ্রভুর কাছে। মহাপ্রভুর এত পাণ্ডিত্য ছিল, পণ্ডিতরা যে কথা বলবে তার বিপক্ষে কথা বলে একবারে পণ্ডিতকে হারিয়ে দিয়ে, পণ্ডিত আর লজ্জায়, আর মহাপ্রভু যে যদি আশা দেখতো অন্য রাস্তা দিয়ে হাঁটতো পণ্ডিতরা। মহাপ্রভুর এত জ্ঞান ছিল তখন, ওই অল্প বয়সী বাচ্চা ছেলে হলে কেউ দুরন্ত এরকম। সবাই বলতো যে মহাপ্রভু পাণ্ডিত্যের এত অহংকার, তো সবাই পালিয়ে বেড়াতো। একদিন আমাদের কাশ্মীর থেকে কেশব কাশ্মীর বলে একজন বিরাট বড় পণ্ডিত, তো সেই সময় সে জানতে পেরেছে সারা ভারতবর্ষের মধ্যে নবদ্বীপে সবচেয়ে বড় বড় পণ্ডিতেরা থাকে। তাদেরকে যদি পরাজিত করা যায়, তাহলে সারা ভারতবর্ষের সমস্ত পণ্ডিত লোক তার শরণাগত হয়ে যাবে। নবদ্বীপকে জয় করতে হবে। সেই কাশ্মীরি পণ্ডিত সে নবদ্বীপে এসছে, যে তর্কযুদ্ধে সে বিচার করবে। তার সেই লই লস্কর, হাতি ঘোড়া নিয়ে, সে ব্যামপাটি নিয়ে, দলবল নিয়ে সে এসছে। তো এবার যখন কাশ্মীরি পণ্ডিত এসছে নবদ্বীপে, এবার সমস্ত নবদ্বীপে যত বড় বড় পণ্ডিত ছিল, তারা তো জানছে যে আমরা তো কেউ পারবো না ওনার সাথে। সারা ভারতবর্ষ জয় করে তারপর নবদ্বীপে এসছে, সারা ভারতবর্ষের লোক হেরে গেছে বড় বড় পণ্ডিত, আর আমরা কী করে পারবো? তারা কেউ শ্বশুর বাড়ি, কেউ বাপের বাড়ি, কেউ মার বাড়ি, যে যেখানের মতো পালিয়েছে নবদ্বীপ ছেড়ে। হ্যাঁ, যে নবদ্বীপে আর থাকা যাবে না, ওই কাশ্মীরি পণ্ডিত চলে যাবে, তারপরে আসবো। কারণ ওনার সামনাসামনি গিয়ে যদি হেরে যায়, মান সম্মান সব ডুবে যাবে। তো নবদ্বীপে এসে কাশ্মীরি পণ্ডিত চারদিকে পণ্ডিতদের খুঁজছে, কোথায় তার তর্কযুদ্ধ করবে। তো তখন একজন বলল যে দেখুন, আমাদের এখন তো পণ্ডিতরা সব যে যার মতো বিভিন্ন জায়গায় গেছে, তারা কেউ তো এখন বাড়ি নেই, কেউ শ্বশুর বাড়ি গেছে, কেউ মেয়ের বাড়ি গেছে, জামাই বাড়ি গেছে। তো নবদ্বীপে একজন পণ্ডিত আছে, তো বাচ্চা ছেলে নিমাই পণ্ডিত, তাকে যদি হারাতে পারেন তাহলে দেখা যাক, আর মধ্যে যদি পণ্ডিত চলে আসেন। তো নিমাই পণ্ডিত, তো ঠিক আছে, দেখা যাক নিমাই পণ্ডিতের সাথে। তো এবার ওই কাশ্মীরি পণ্ডিত খবর নিয়ে জেনেছে যে ওনার এই নিমাই পণ্ডিত সন্ধ্যার সময় বা বিকালবেলার দিকে, দুপুরবেলার দিকে ওই গঙ্গার তীরে বসে ওই তার ছাত্রদিনের টোল খুলে তাদেরকে শিক্ষা দেয়, ব্যাকরণ শিক্ষা দেয়। তো কাশ্মীরি পণ্ডিত সেখানে এসে বলছে যে যে তোমাদের মধ্যে নিমাই পণ্ডিতকে, তো তোমাদের মধ্যে নিমাই পণ্ডিতকে, তো বলছে যে নিমাই, মহাপ্রভু বলেছে হ্যাঁ আমি নিমাই পণ্ডিত। তো আমাকে তো পণ্ডিত বলা উচিত নয়, তো এখানকার লোকেরা আমাকে পণ্ডিত বলে ডাকে, তো আমি পণ্ডিত নই, আমি এই ছাত্রদের নিয়ে এদেরকে ব্যাকরণ শেখাই একটু টোল খুলে বসে, এইটাই আমার কাজ আর কি। বলছে না, আমার সাথে তোমাকে তর্কযুদ্ধ করতে হবে। বলছি আপনি এত বড় পণ্ডিত, সারা ভারতবর্ষ জয় করে এসছেন, কাশ্মীরি পণ্ডিত, তো আপনার সাথে আমি কি করে তর্কযুদ্ধ করব? তো আপনি এত পাণ্ডিত্য আপনার, এক কাজ করুন না, আমি তো বাচ্চা আপনার কাছে না বলো, তো আপনি এই গঙ্গা, যে মা গঙ্গা বইছে, গঙ্গার উপরে কিছু স্তোত্র রচনা করে আমাকে শোনান, আমরা শুনে অন্তত ধন্য হই। কাশ্মীর পণ্ডিত বলে ঠিক আছে, এই ব্যাপার। সাথে সাথে পণ্ডিত, এত বড় পণ্ডিত, 100টা শ্লোক সাথে সাথে মানে মুখে করতে লাগলো, তার সাথে সাথে লেখা হয়ে যাচ্ছে, বলা হয়ে যাচ্ছে, মুখস্থ 100টা শ্লোক সে পাঠ করলো। আর আধ ঘন্টার মধ্যে, 30-40 মিনিটের মধ্যে সে 100টা শ্লোক পাঠ করলো। মহাপ্রভু
এমন শ্রুতিধর, ও যতগুলো শ্লোক পড়েছে সব কটা শ্লোক ওর মুখস্থ হয়ে গেল, একবার শুনে সমস্ত শ্লোক মুখস্থ হয়ে গেছে। তখন কাশ্মীরি পণ্ডিত বলল যে আচ্ছা আমার শ্লোক তো শুনলে তোমার কেমন লাগলো? বলল যে দেখুন আপনি শ্লোকগুলো তো পড়লেন, তো শ্লোকের মধ্যে না প্রচুর ব্যাকরণগত ভুল আছে, প্রচুর ভুল আছে, কিছু অনেক গুণও আছে কিন্তু অনেক ভুলও আছে। তখন কাশ্মীর বলছে কী বলছো তুমি, একটা নাবালক, তুমি আমায় কিনা বলছো আমার শ্লোকে ভুল, তো তুমি বলো কোন শ্লোকে আমার ভুল আছে। তো মহাপ্রভু বলল যে আপনি 43 না 63 নম্বর শ্লোকটায় যে পড়েছেন না, ওই শ্লোকটাতে এই বলেছেন। তো এই শ্লোকের মধ্যে দেখুন 4-5টা তো ভুল আছে। কি কোথায় দেখাও তুমি 4-5টা বল। যে আপনি বলেছেন যে শিবের মাথায় যে গঙ্গা যখন আসলো, গঙ্গা এসে যখন বলেছেন, তো আপনি বলেছেন ভবানী ভত্তু। তো ভবানী ভত্তু বলতে ভবানী মানে কি, ভবের যে স্ত্রী সে যে ভবানী, ভবের যে স্ত্রী সে ভবানী, সে ভবানী মানে তো শিবের বউ হয়ে গেল। তারপরে আবার তার আবার স্বামী কে আছে? তাহলে কি আপনার ভবানী বলতে মা দুর্গা 2 স্বামী নাকি? আপনি ভবানী ভত্তু বলছেন, ভবানী মানেই তো সে ভবের স্ত্রী। আপনি তো ব্যাকরণগত এখানে ভুল আছে। এইরকম যখন ভুলগুলো দেখিয়ে দিল 4-5টা, একটা শ্লোকে 4-5টা শ্লোকে ভুল, তখন কাশ্মীরি পণ্ডিত মাথা নিচু হয়ে গেছে। বলছি যে আর যত শ্লোক আছে সেইগুলো যদি ধরি তো আপনার এই 100টা শ্লোকে প্রচুর ভুল পাওয়া যাবে, যেমন অনেক গুণও আছে তেমন প্রচুর ভুল পাওয়া যাবে। আর তুমি তখন কাশ্মীর বলছে তুমি একটা শ্লোক, আমি এতগুলো শ্লোক পড়লাম তার মধ্যে থেকে একটা শ্লোক তুমি মুখস্থ করলে কী করে? আমি আধা ঘন্টার মধ্যে আমি শ্লোক পড়ে গেলাম ঝড়ের গতিতে, তুমি এই সময়ের মধ্যে কি করে মুখস্থ করলে? আপনি যেমন মা সরস্বতী কৃপায় শ্লোক পড়ার আপনার ক্ষমতা দিয়েছে, আমাকেও ভগবানের কৃপায় আমি শ্রুতিধর, একবার শুনলেই আমি সব মুখস্থ আমার হয়ে যায়। তো সেটাও আর কাশ্মীর পণ্ডিত যখন হেরে গেছে, সমস্ত নিমাইয়ের যে ছাত্ররা ছিল তারা হই হই করে নিমাই কি, নিমাইয়ের জয়গান গাইছে। তো নিমাই বলছে এই তোমরা কেউ আমার জয়গান গা দেবে না। উনি পণ্ডিত মানুষ, আজকে হঠাৎ করে এসছেন ক্লান্ত, উনি হয়তো ঠিকমতো করতে পারেনি, তো ওনার সাথে আমার দ্বিতীয় দিন আবার আমরা বসবো, তোমরা ওনাকে অপমান করো না। হ্যাঁ, উনি আজকে ঠিকমতো করতে পারেনি, দ্বিতীয় দিন উনি জিতবেন। হ্যাঁ, তো তোমরা কেউ ওনাকে করো না, অসন্তুষ্ট করো না। ওনাকে মহাপ্রভু দৈন্যতা সে ওনাকে ছেড়ে দিয়েছে। এবার ওই আমাদের কাশ্মীরি পণ্ডিত, তার সাথে মা সরস্বতীর কথা হতো। সে রাত্রিবেলা গিয়ে মা সরস্বতীকে বলছে, মা তুমি আমার গলায় বসো। ও মা সরস্বতী হচ্ছে ওনার গলায় বসে, ওনার মুখ দিয়ে বলার, বলছে তুমি আমার গলায় বসে এত পাণ্ডিত্য সব জায়গায় আমায় জয় করিয়েছ, আজকে এই নবদ্বীপে একটা বাচ্চা ছেলের কাছে আমাকে হারিয়ে দিলে। হ্যাঁ, আমার মান সম্মান সব গেল, একটা বাচ্চা ছেলের কাছে আমি এখন হেরে আমি বাড়ি যাব। হ্যাঁ, তখন মা সরস্বতী তখন প্রকট হয়ে বলছে যে তুই কার কাছে হেরেছিস জানিস? ও তো আমার স্বামী হয়, আমাদের স্বামী উনি। হ্যাঁ, তো আমি স্বামীর সামনে যাব কি করে? আমার তো স্বামীর সামনে আমার মুখ দেখানোর ক্ষমতা নেই, ওই স্বামীর সামনে আমরা যাব কি করে? তোর ভাগ্য ভালো, তুই আমার স্বামীর সাথে তর্কযুদ্ধ করেছিস, হেরে গেছিস, এটা তোর ভাগ্য ভালো। তুই শিগগির আগামীকাল যেয়ে তাকে প্রণাম করে নিজের পরাজয় স্বীকার করে তার কাছে প্রণাম করে তুই এখন কাশ্মীরে চলে যা। তুই আর আমার স্বামীর সাথে লড়াই করতে যাস না, কারণ ওনার সাথে লড়াই করলে আমি সামনেই যেতে পারবো না। আমি স্বামীর সাথে আমি কি করে লড়াই করবো, তোর সাথে আমার স্বামী হয়। তো মা সরস্বতী বলছে। তারপরের দিন কাশ্মীরি পণ্ডিত নিমাই পণ্ডিতকে প্রণাম করে চলে গেল। তারপরে এই যে কাশ্মীরি পণ্ডিত চলে যাওয়ার পরে মহাপ্রভু যখন ইয়েতে আসলেন আমাদের বারাণসী, কাশীতে মহাপ্রভু রয়েছেন। তো সেখানে কী হলো, মহাপ্রভু মোটামুটি উনি যে মহাপ্রভুর শিক্ষা যেটা বলা হয়, তিনি কি করেছেন, তিনি তো কোনো বই লেখেননি, একটা মাত্র শ্লোক দিয়ে গেছেন শিক্ষাষ্ট। তিনি সারা ভারতবর্ষে ধর্ম প্রচার করলেন, কোনো বই লেখেননি। কীভাবে তিনি প্রচার করছেন, তিনি তার যে শিষ্যদেরকে এমনভাবে তৈরি করেছে, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, হ্যাঁ, এদের যেভাবে তৈরি করেছে, আরও যে ষড় গোস্বামী যারা আছেন, হ্যাঁ,
এদের যেভাবে তৈরি করেছে, এরা এক একটা দিগ্গজ বড় বড় পণ্ডিত হয়ে গেছে মহাপ্রভুর কৃপায়। এরা সমস্ত বই লিখেছে। তো মহাপ্রভু তো যে শিক্ষা আমাদের দিয়ে গেছে তার মধ্যে এক হচ্ছে দক্ষিণ ভারতের রামানন্দ রায়ের সাথে তিনি যেভাবে তিনি শিক্ষা দিয়েছেন রামানন্দ রায়ের মাধ্যমে, সার্বভৌম ভট্টাচার্যের সাথে, আর প্রকাশানন্দ সরস্বতীর সাথে, আর তার এই রূপ গোস্বামী সনাতন, এদের মাধ্যম দিয়ে আমাদের কাছে এই শিক্ষাগুলো তিনি দিয়ে গেছেন। তো কেশব কাশ্মীরি পরে আমরা দেখতে পেলাম যে তিনি এই কাশীতে যখন রয়েছেন তখন মহাপ্রভু হরেকৃষ্ণ কীর্তন করছেন, আর তার সাথে যে দলবল আছে তারাও ঢোল কাসর করতাল বাজিয়ে নৃত্য করছে, গান করছে। সেই সময় কাশীতে অবস্থান করছিলেন প্রকাশানন্দ সরস্বতী, তার 10,000 শিষ্য। এই প্রকাশানন্দ সরস্বতী হচ্ছে আমাদের শঙ্করাচার্য এদের গ্রুপের, শঙ্করাচার্য গ্রুপের। তো এই শঙ্করাচার্য যে গ্রুপ, তো এরা যখন শুনলো যে কাশীতে মহাপ্রভু এইভাবে হরেকৃষ্ণ নাম প্রচার করছে এবং নৃত্য গীত করছে রাস্তায় রাস্তায়, তার সাথে দলে অনেক লোক জমা হয়ে যাচ্ছে তার সামনে, তো এই প্রকাশানন্দ সরস্বতীর কাছে আমাদের ওখানকার কাশীর যে মায়াবাদী সন্ন্যাসীরা শঙ্করাচার্য, তারা এসে করতে লাগলো, জানেন একজন এসছে বাংলা থেকে, এরকম হরেকৃষ্ণ নাম প্রচার করছে আর নৃত্য গীত করছে। তো প্রকাশানন্দ সরস্বতী তো মহাপ্রভুর যখন সন্ন্যাসী নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য পুরো নাম, তো উনি শ্রীকৃষ্ণ বলতে পারছেন না, চৈতন্য প্রভু বলে বলছেন। তো মহাপ্রভুকে এসে বলল যে কিছু লোক, মহাপ্রভু আপনার নামে প্রকাশানন্দ সরস্বতী অনেক উল্টোপাল্টা বলছে, আপনি নাকি এরকমভাবে পাগলের মতো লাফালাফি করছেন, নৃত্যগীত করছেন, এইভাবে কোনো ধর্ম হয় না, আর আপনাকে চৈতন্য বলে ডাকছে, আপনার পুরো নাম শ্রীকৃষ্ণ চৈতন্য বলছে না, তো আপনাকে এইভাবে অপমান করছে, আপনি কিছু প্রতিকার করুন। মহাপ্রভু বলল দেখো, শুনলেন, মহাপ্রভু কোনো উত্তর দিলেন না, বলে ঠিক আছে। তো এইভাবে প্রকাশানন্দ সরস্বতী যখন মহাপ্রভুর নামে এরকম করছেন, মহাপ্রভু চলে গেলেন বৃন্দাবনে। বৃন্দাবন থেকে আসার পরেও যখন শুনতে পারলেন তার যে শিষ্যরা বলছে যে মহাপ্রভু আপনার নামে যে সমস্ত বদনাম করছে, আপনি তো আমাদের গুরুদেব, তো আপনার নামে বদনাম করলে তো আমাদের তো জীবন রাখা সম্ভব না, সেই সব কথা তো আমাদের কর্ণে শোনাও পাপ, আপনি কিছু একটা ব্যবস্থা করুন না, আমরা কি করে এই ধর্মটা প্রচার করব, তারা তো আমাদের নামে আপনার নামে যা তা বলছে। মহাপ্রভু এই বলতে মহাপ্রভুর তো বিশাল ভগবান না তিনি, তো তার তো লীলা কেউ জানে না। এরকম বলতে এক ব্রাহ্মণ চলে আসলো। ব্রাহ্মণ এসে বলছে যে মহাপ্রভু তো সন্ন্যাসী। ব্রাহ্মণ এসে বলছে মহাপ্রভুকে বলছে আপনি আমার বাড়িতে একটু ভিক্ষা গ্রহণ করুন। হ্যাঁ, আমি মানে আমার বাড়িতে মহাপ্রভুকে বলছে যে আমি আপনার কাছে ভিক্ষা চাইছি আর কি। তো আগের কী হচ্ছে, যারা বড় বড় পণ্ডিত বা ব্রাহ্মণরা কী করে, বৈষ্ণব সেবা দেয়, আপনারা যেমন বৈষ্ণব সেবা দেন, ওরকম বৈষ্ণবদের সেবা দেওয়া হয়। তো মহাপ্রভুকে নিমন্ত্রণ করা হলো। আর মহাপ্রভু, এটা তো মহাপ্রভুরই মানে কোনো ভগবানের মানে একটা অভিনয়, সেই কোনো ব্রাহ্মণকে দিয়ে পাঠিয়েছে। সেই ব্রাহ্মণ এসে বলছে যে মহাপ্রভু তো কোনো সন্ন্যাসী মানুষ কারোর বাড়িতে খায় না, কিন্তু আজকে মহাপ্রভুকে ও নিমন্ত্রণ করছে যে আপনি আমার বাড়িতে প্রসাদ গ্রহণ করবেন না। তো মহাপ্রভু চাইছে যে ও আমাকে নিমন্ত্রণ করুক, তবে তো আমি যাবো ওর বাড়িতে প্রসাদ গ্রহণ করতে। তো ও নিমন্ত্রণ, মহাপ্রভু বলে ঠিক আছে আমি যাব। আর ও যে মহাপ্রভুকে যে নিমন্ত্রণটা করেছে, সেইখানে ওই যে প্রকাশানন্দ সরস্বতী আর যে তার যে 10,000 শিষ্য, সৈন্য 700 শিষ্য, হ্যাঁ, তারা সব সেখানে উপস্থিত হয়ে গেছে। তো তারা সেখানে উপস্থিত হয়ে মহাপ্রভু তো চাইছিলেন যে ওদের সাথে আমি মুখোমুখি কথা বলতে চাই, তো একটা তো সূত্র চাই। তো ওই ব্রাহ্মণের মাধ্যমে তিনি নিমন্ত্রণটা নিলেন। এটাও মহাপ্রভুর লীলা। ওই ব্রাহ্মণই হয়তো দেখা গেলো মহাপ্রভুরই কোনো লীলার মাধ্যমে, ওনার তো অনেক লীলা করতে পারে, ইচ্ছা করে কোনো ব্রাহ্মণকে সৃষ্টি করা ওর কিছু যায় আসে না, মহাপ্রভুর ভগবানের তো লীলা। তো সেইখানে সেই ব্রাহ্মণ, সেই প্রকাশানন্দ সরস্বতী সমস্ত ব্রাহ্মণদের নিমন্ত্রণ করেছে, সেখানে মহাপ্রভু সেখানে গেলেন। গিয়ে মহাপ্রভু কী করছেন, যেখানটায় ধরুন
প্রসাদ খাওয়া হয়, তার দূরে হাত পা ধোয়া হয় না, একটা জায়গা থাকে কোনো বাড়িতে গেলে পরে, একটা আগেকার দিনে মাটির বাড়িতে একটা জায়গা থাকতো, সেখানে হাত পা ধোয়ার জায়গা থাকতো, সেখানে জল থাকতো, হাত পা ধোয়া হতো, ওখানে খাবার টাবার নোংরা টোংরা ফেলা হতো, আর মাটির হাঁড়ি ভাঙা টাঙাও ওখানে পড়ে থাকতো, এই সমস্ত নোংরা একটা জায়গা, পরিবেশ জায়গা। মহাপ্রভু গিয়ে ওখানে বসলেন। তো মহাপ্রভুকে সরাসরি ওখানে বসে, মহাপ্রভুকে যেখানে ওই নোংরা ফেলা হয়, হ্যাঁ, বা হাত পা ধোয়া হয়, সেই জায়গায় গিয়ে মহাপ্রভুকে এরকম বসে পড়লেন। তো বসে পড়ে কি করেছেন, মহাপ্রভু ওখানে বসলেন কেন? দুটো পয়েন্ট। মহাপ্রভু আমাদের যে ইয়েতে গয়াতে যখন তার বাবার শ্রাদ্ধে গিয়েছিল, শ্রাদ্ধ করার জন্য গয়াতে, সেই সময় তিনি ঈশ্বরপুরীর কাছে দীক্ষিত হয়েছিলেন। ঈশ্বরপুরীর কাছ থেকে তিনি এই হরেকৃষ্ণ মহামন্ত্র দীক্ষা প্রাপ্ত হয়েছিলেন। তো তো মহাপ্রভু তারপরে তিনি কাটোয়াতে সন্ন্যাস যখন নিলেন, কার কাছ থেকে সন্ন্যাস নিলেন? কেশব ভারতের কাছে, কেশব ভারতের কাছে। তো এই যে প্রকাশানন্দ সরস্বতী হচ্ছে শঙ্করাচার্যের যে শিষ্য পরম্পরার, তো এই শঙ্করাচার্যের দশ নামী সন্ন্যাসী বলা হয় শঙ্করাচার্য। 10 নামী মানে একটা হচ্ছে তীর্থ, আশ্রম, সরস্বতী, তারপর হচ্ছে বন, অরণ্য, ভারতী, গিরি, এরকম 10টা গ্রুপ আছে। যেমন আমার দাদু, মার বাবা, তিনি গিরি সম্প্রদায়ের সন্ন্যাসী ছিলেন। তো আমাদের যে গিরি মানে হচ্ছে এদের অনেক নিচে, 10 নামী সন্ন্যাসীদের নিচের দিকে হচ্ছে গিরি সন্ন্যাসী, আর উপরে হচ্ছে সরস্বতী, যেমন প্রকাশানন্দ সরস্বতী। তাহলে প্রথমে উপরে আছে কি তীর্থ, আশ্রম, সরস্বতী। প্রথমে তীর্থ, তারপর আশ্রম, সরস্বতী। তো প্রকাশানন্দ সরস্বতী মানে উচ্চ মার্গের সন্ন্যাসী। তারপরে হচ্ছে বন, অরণ্য, ভারতী। এই কেশব ভারতী হচ্ছে মাঝের বা নিম্নমার্গের মাঝের দিকের সন্ন্যাসী, কেশব ভারতী। তো মহাপ্রভু কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়েছেন। তিনি তো উচ্চমার্গের সন্ন্যাসীর কাছে দীক্ষা নিতে পারতেন মহাপ্রভু ইচ্ছা করলে, কিন্তু তিনি নিচু স্তরের গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছে কেন, বা সন্ন্যাস নিয়েছেন কেন? এটা মহাপ্রভুর বিশেষ হয়তো লীলা, যে উনি চান যে কেউ ছোট বড় নয়। সন্ন্যাসীরা যদি কেউ ভাবে যে আমি প্রকাশানন্দ সরস্বতী, আমি উচ্চমার্গের সন্ন্যাসী, আর ও ভারতী, ও হচ্ছে আমাদের নিম্নমার্গের সন্ন্যাসী, এই যে ওদের মধ্যে যে উচ্চ নিচু ভেদ রয়েছে, এই ভেদটাকে মোছার জন্যই মহাপ্রভু নিজে ওই ভারতীয় সম্প্রদায়ের কেশবানন্দ সরস্বতীর কাছে তিনি সন্ন্যাস ধর্ম দীক্ষা নিয়েছেন। তো সেই কারণে মহাপ্রভু তার দৈন্যতা দেখাচ্ছে। আমাদের মহাপ্রভু যে শিক্ষাষ্টকম লিখেছে যে তিনাদপি শুনিছেন তদরূপি সহিষ্ণুনা অমানি নামা অনুদেন কীর্তনীয় সদাহরি। তো মহাপ্রভুর এই যে দৈন্যতা, সেইটা প্রকাশ করার জন্য তিনি কী করলেন, ওই নোংরা জায়গাটায় গিয়ে বসলেন। আর বসে কি করলেন, মহাপ্রভুর স্বয়ং তো ভগবান, তার শরীর দেখতেও তিনি অপূর্ব সুন্দর দেখতে, একবারে কাঁচা সোনার মতো তার গায়ের রং, আর সেখান থেকে গা দিয়ে ঠিকরে জ্যোতি বেরোচ্ছে। ওখানে বসে আছেন আর ওখান দিয়ে তার জ্যোতি প্রকাশ করছেন, শরীর থেকে জ্যোতি বেরোচ্ছে। তো ওখানে যখন অনেক সন্ন্যাসী নিয়ে বসে আছেন প্রকাশানন্দ সরস্বতী মঞ্চে, সে যখন দেখেছে মহাপ্রভু ওখানে বসে আছেন আর তার গা দিয়ে এরকম জ্যোতি বেরোচ্ছে, সে তখন ওইখান থেকে স্টেজ থেকে নেমে এসছে। এতে যে সে লোক নয়, এরকম শরীর দিয়ে যা জ্যোতি বেরোচ্ছে, আর সে তখন এসে বলছে যে পাদ, তুমি কেন এখানে বসে আছো, তুমি এই জায়গাটায় কেন বসে আছো, তুমি এসো না, তো আমাদের এখানে এসো, এখানে উঁচু জায়গা আসনে। সে হাত ধরে মহাপ্রভুকে তুলে নিয়ে আসলো, তুলে নিয়ে এসে এই যে আর দিনে গেলা প্রভু সে বিপ্র ভবনে, সেই বিপ্রভবনে গেছে, দেখিলেন বসিয়াছেন সন্ন্যাসীগণে, সবার নমস্কার গেলা পাদ পক্ষালনে, সবাইকে নমস্কার, পাদ পক্ষালন, পাদ যেখানে পা ধোয়া হয়, পাদ পক্ষালন করি বসিরা সেই স্থানে, পাটা ধুয়ে সেখানে নোংরা বসে, পাদ পক্ষালন জায়গাটা তো পরিষ্কার জায়গাটা, বসিয়া করিয়া কিছু ঐশ্বর্য প্রকাশ, মহা তেজময় বপু কোটি সূর্য ভাস। তখন যখন বসেছেন তার ঐশ্বর্য প্রকাশ করলেন, মহা তেজময় বপু কোটি সূর্য ভাস, তার শরীর থেকে যেন কোটি সূর্যর আলো প্রকাশিত হচ্ছে। প্রভাবে আকর্ষিল সব সন্ন্যাসীর মন,
তার এইরকম জ্যোতি দেখে সব সন্ন্যাসীর মন আকৃষ্ট হয়ে গেল। উঠিল সন্ন্যাসী সব ছাড়িয়া আসন। যে আমাদের মাঝে কে এসে বসেছে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আজকে মহাপ্রভু রূপ ধারণ করে বসেছে। চারটিখানি ব্যাপার। প্রকাশানন্দ নামে এক সন্ন্যাসী প্রধান, প্রভুকে কহিলা কিছু করিয়া সম্মান। ইহা আইস শুনহ শ্রীপাদ, অপবিত্র স্থানে বৈশ্য কিবা অবসাদ। তুমি এখানে আসো হে শ্রীপাদ, হে মহা ঋষি সন্ন্যাসী, তুমি এখানে আসো। আর এই অপবিত্র স্থানে কেন বসেছো? তোমার কি কোনো অভিযোগ বা কোনো এরকম অবসাদ কি বলে কিছু আছে আমাদের প্রতি, যে তুমি এরকম একটা নোংরা জায়গায় বসেছো? প্রভু কহে, আমি হই হীন সম্প্রদায়, তোমার সবার সভায় বসিতে না জুয়ায়। তা আমি তো ভারতীয় সম্প্রদায়ের, আপনি প্রকাশানন্দ সরস্বতী উচ্চ সন্ন্যাসী, আপনি নিম্ন মার্গের সন্ন্যাসী, তো কি করে আপনাদের পাশে আমি বসবো? আমি যখন নিম্ন সন্ন্যাসী, তো তখন আমার তো আপনাদের পাশে বসা উচিত না। এই যে 10 নামী সন্ন্যাসীর কথা বলছিলাম, তীর্থ, আশ্রম এবং সরস্বতী, এই প্রকাশানন্দ সরস্বতী, এই 3টি সম্প্রদায় সদাচার ও সম্মানে অপর সম্প্রদায় থেকে সন্ন্যাসী থেকে শ্রেষ্ঠ। তাই এই 3 সম্প্রদায়ের সন্ন্যাসীরা তাদের পদমর্যাদা অত্যন্ত গর্বিত ছিলেন। আর যারা বন, অরণ্য এবং ভারতী ইত্যাদি উপাধি বিশিষ্ট মায়াবাদীরা তাদের নিম্ন স্তরের সন্ন্যাসী বলে মনে করতেন। আর চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন এই ভারতী সম্প্রদায়ের কাছে, কেশব ভারতীর কাছ থেকে। তো তারপরে আপনে প্রকাশানন্দ হাতেতে ধরিয়া বসাইল সবার মধ্যে সম্মান করিয়া। প্রকাশানন্দ তাকে হাত ধরে নিয়ে এসে সবার মধ্যে মহাপ্রভুকে বসালেন। তো সাম্প্রদায়িক সন্ন্যাসী তুমি রহ এই গ্রামে, কি কারণে আমার সবার না করো দর্শনে? তুমি তো আমাদের দলের সন্ন্যাসী, তুমিও তো শঙ্করাচার্যের দলের সন্ন্যাসী, তুমি কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়েছ, আর এই গ্রামেই তুমি থাকো, এই কাশীতে তুমি রয়েছ, কি কারণে আমার সবার না করো দর্শনে? তাহলে কেন তুমি আমাদের সাথে মেশো না, আমাদের বেদান্ত দর্শন আমাদের সাথে করো না? সন্ন্যাস হইয়া করো নর্তন গায়ন, ভাবুক সব সঙ্গে লইয়া করো সংকীর্তন। তুমি সন্ন্যাসী হয়ে নিচে গিয়ে বেড়াচ্ছ, ভাবুক সব সঙ্গে লইয়া করো সংকীর্তন। এই ভাবুক লোকদের সঙ্গে নিয়ে, হরে কৃষ্ণ, তুমি যে নর্তন কীর্তন করে বেড়াচ্ছ, এইগুলো তো ঠিক নয়। বেদান্ত পঠন ধ্যান সন্ন্যাসীর ধর্ম, তা ছাড়ি করো কেনে ভাবুকের কর্ম। বেদান্ত পাঠ করা, ধ্যান করা সন্ন্যাসীর ধর্ম, তা ছেড়ে করো কেন ভাবুকের ধর্ম? এ সমস্ত ভাবুকের মতো, পাগলের মতো তুমি নাচ গান করে বেড়াও। তুমি তো আমাদের সন্ন্যাসী, সন্ন্যাসীদের তো এই সমস্ত কাজ করা উচিত না। প্রভাব দেখিয়ে তোমার সাক্ষাৎ নারায়ণ, হীনাচার করো কেনে ইথে কি কারণ? তো তোমার যে জ্যোতি বেরোচ্ছে শরীরে, তাতে দেখছি তুমি নারায়ণের সমান। তো প্রভাব দেখিয়ে তোমার সাক্ষাৎ নারায়ণ, তুমি তো নারায়ণের সমতুল্য। আর দ্বিতীয়ত, মায়াবাদী সন্ন্যাসীরা বলেন অহম ব্রহ্মাস্মি, ব্রহ্ম যা আমিও তাই, আমরা সবাই নারায়ণ, এরকম ওদের কথাবার্তা। সব সন্ন্যাসী ওরা নিজেদেরকে নারায়ণ ভাবে। তাই বলছি তোমার দেখিয়া সাক্ষাৎ নারায়ণ, তারপর তো জ্যোতি তো শরীরে বেরিয়েছে। হীনচার করো কেন ইথে কী কারণ? এমন হীনাচার এরকমভাবে নর্তন কীর্তন করো কেন? এটা কী কারণ? মূর্খ তুমি, তোমার নাহিক বেদান্ত। আচ্ছা, তখন মহাপ্রভু কি বলছে? প্রভু কয়ে শুনো শ্রীপাদ ইহার কারণ। তখন মহাপ্রভু বলছেন, হে শ্রীপাদ, হে প্রকাশানন্দ সরস্বতী, ইহার কারণটা শোনো। গুরু মোরে মূর্খ দেখি করিল শাসন। আমার যে গুরু, সেই গয়াতে আমি যার কাছে দীক্ষা নিয়েছিলাম, ঈশ্বরপুরী, তিনি আমাকে বলেছেন, গুরু মোরে মূর্খ দেখি করিলা শাসন। বলছে, মূর্খ তুমি, তোমার নাহিক বেদান্ত অধিকার, কৃষ্ণ মন্ত্র জপ সদা এই মন্ত্রসার। তো তখন গুরুদেব বললেন, দেখো তুমি মূর্খ, তোমার এই বেদান্ত পড়ার অধিকার তোমার নাই, তুমি শুধু কৃষ্ণমন্ত্র জপ সদা এই মন্ত্রসার। কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। তুমি কৃষ্ণ মন্ত্র জপ করো এবং কৃষ্ণ মন্ত্র হতে সংসার মোচন হবে, এবং কৃষ্ণ নাম হইতেই পাবে কৃষ্ণের চরণ। নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র নাম সার এই শাস্ত্র মর্ম। এই নামই হচ্ছে সর্বমন্ত্র। এত বলি এক শ্লোক শিখাইল মোরে, কণ্ঠে করি এই শ্লোক করহ বিচারে। বলছি, এত কিছু বলার পরে আমার গুরুদেব মাত্র একটা শ্লোক আমাকে শেখালো। বললো, এই কণ্ঠে করি এই শ্লোক করহ বিচারে। এই শ্লোকটা কণ্ঠে ধরে নাও,
কণ্ঠে মানে যেন সবসময় তুমি মুখে বলতে পারো, পেটের মধ্যে থেকে তুলতে টাইম লাগবে, কিন্তু কণ্ঠে যদি থাকে, তোমার শ্লোকটা যদি সবসময় মুখস্থ থাকে, তখন শ্লোকটা মুখস্থ করতে গিয়ে মুখস্থ যদি হয়ে যায় তাহলে কি অসুবিধা হবে? কেউ যদি হরে কৃষ্ণ নাম কেউ ভুলে যাবে? তো কি মন্ত্র শেখালো? হরের নাম হরের নাম হরের নামইব কেবলম, কলই নাস্তেব 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 গতির অন্যথা। এই যে হরের নাম হরের নাম হরের নামইব কেবলম, এই যে হরে নাম হরিনাম, হরিনাম একবার বলল, তারপর বলল হরের নামইব হরের নামইব হরের নামইব কেবলম। হরের নাম ছাড়া কোনো পথ নেই, হরের নাম ছাড়া কোনো পথ নেই, হরের নাম ছাড়া কোনো পথ নেই, এবং হরিনামই একমাত্র পথ। কলৌ নাস্তেব নাস্তেব গতির্নতা, এছাড়া কোনো পথ নেই, কোনো পথ নেই, কোনো পথ নেই, এবং গতির কোনো কিছু হবে না। তাহলে এই কলিযুগে ভগবানের দিব্য নাম কীর্তন করা ছাড়া অন্য কোনো গতি নেই, আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই। তিনবার বললেন যে এই যে হরের নাম, যে এটা ছাড়া যদি কোনো পণ্ডিত লোক বলে যে এর ছাড়াও আর একটা নাম আছে, সেটা নাই। হাজার হাজার পণ্ডিত লোক, লক্ষ লক্ষ পণ্ডিত যদি বলে এর থেকেও আরও ভালো কিছু আছে, তা আরও নাই। তা আরও কোটি কোটি লক্ষ লক্ষ পণ্ডিত লোক এসে যদি বলে এর থেকেও ভালো নাম আমি দিচ্ছি, তা আরও নাই। একেবারে কলই নাস্তেব 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 গতির্নথা, এছাড়া কোনো পথ নেই। আমাদের শঙ্করাচার্যও কে আছে, তিনি মায়াবাদী সন্ন্যাসী। তিনিও যখন শেষ যাওয়ার আগে তিনি কি গান লিখে গেলেন, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ। তিনি গোবিন্দকে বিশ্বাস করতেন না, ভগবানের তিনি মায়াবাদী, তো তারা নিরীশ্বরবাদী, কিন্তু লাস্টে তিনি এই গানই লিখে গেলেন, ভজ গোবিন্দম ভজ। এত বিখ্যাত গান কে লিখলেন? শঙ্করাচার্য লিখলেন লাস্টে। তো যত যাই লাফালাফি করো, কলই নাস্তেব 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 গতির্নথা, হরের নামই হরের নামই হরের নামইব কেবলম, কলই নাস্তেব নাস্তেব গতির্নথা। তো এই আজ্ঞা পাইয়া নাম লই অনুক্ষণ, নাম লইতে লইতে মোর ভ্রান্ত হইল মন, ধৈর্য ধরিতে নারী হইলাম উন্মত্ত, হাসি কান্দি নাচি গাই জ্বলছে মদমত্ত, তবে ধৈর্য ধরি মনে করিল বিচার, কৃষ্ণ নামে জ্ঞানাচ্ছন্ন হইল আমার, পাগল হইলাও আমি ধৈর্য নাহি মনে, এত চিন্তি নিবেদিল গুরুর চরণে। এবার এই হরে কৃষ্ণ নাম মন্ত্র নেওয়ার পরে মহাপ্রভুর মধ্যে কী হলো, তিনি পাগলের মতো হয়ে গেছেন, কখনো নাচছেন, কখনো গাইছেন, চোখ দিয়ে জল পড়ছে, কখনো লাফিয়ে লাফিয়ে মাটিতে পড়ে যাচ্ছে। তো লাস্টে তিনি আবার গুরুর কাছে গেলেন, গুরুদেবকে বলছেন, কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার ফল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। তো হে গোসাই, তুমি আমাকে কি মন্ত্র দিলে? এই মন্ত্র জপ করতে করতে আমি আমার সমস্ত বল হরণ করে নিল, কিবা তার এই মন্ত্রের কি বল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল, আমাকে পাগল বানিয়ে দিল। হাসায় নাচায় মোরে করায় ক্রন্দন, এত শুনে গুরু হাসি বলিলা বচন। এত কিছু শুনে গুরু এবার হাসছে। তো গুরু হাসি বলিলা বচন, এবার গুরু যখন হাসছে, তো আবার গুরুদেব বলছিলেন, দেখো এই যে গুরুদেব হাসলো কেন? আপনি বললো যে, গুরুদেব বললেন যে ধরো একজন ডাক্তার, সে ওষুধ দিয়েছে তার ডাক্তারের চুলকানি সারানোর জন্য, তারপরের দিন এসে ওই লোকটা এসে আরও বেশি করে চুলকাচ্ছে গা, আর ডাক্তারের সামনে, আপনি কি ওষুধ দিয়েছেন আমার গা চুলকাচ্ছে? ডাক্তার তখন হাসছে। তো রুগী ভাবছে কেন হাসছে, আমি ওষুধ দিয়েছি, ওষুধে তো কাজ করলোই না, উল্টো আমার গায়ে আরও চুলকানি বেড়ে গেল, গা হাত পা ফুলে গেছে ইয়ে গেছে, আর ডাক্তার হাসছে। ডাক্তার ভাবছে যে আমার ওষুধে কাজ হয়েছে, ওষুধে কাজ হয়েছে বলে ওর চুলকানিটা আরও বেড়ে গেছে, এইবার আমি আসল ডোজটা দেবো। সেই জন্য ও হাসছে যে হ্যাঁ, এই ডাক্তার তো খুশি হয় যে আমার রুগীটা যদি ভালো হবে, তো এখন ডাক্তার সিমটম পেয়ে গেছে যে এইবার আমি আসল ট্রিটমেন্টটা করব, এবার রোগটা সারবে, আমার ওষুধে কাজ হয়েছে, নইলে পরে এত চুলকাতো না। তো ঠিক সেই রকম মহাপ্রভু যখন এসে বললো, আমি তোমার হরে কৃষ্ণ নাম করতে করতে পাগল হয়ে যাচ্ছি, আমার জ্ঞান থাকছে না, বুঝতে থাকছে না, হাসায় নাচায় মোরে করায় কন্দন, এত শুনি গুরু হাসি বলিলা বচন। এত শুনে গুরুদেব হেসে বলছে, কৃষ্ণনাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণে উপজয় ভাব। যে এই কৃষ্ণমন্ত্রের এটাই হচ্ছে আসল স্বভাব, যেটা জপ করবে তার কৃষ্ণে উপজয় ভাব হবে, তার এই ঘটবে। তো আপনাদের যদি যখন হরে কৃষ্ণ নাম করবেন, যদি রাস্তার লোক বলবে পাগল হয়ে গেল নাকি, তখন বুঝবেন যে আমার একটা সার্টিফিকেট পেলাম,
হ্যাঁ, এতদিন করেছি, আমাকে কলেজ থেকে তো সার্টিফিকেট দেয়নি, কিন্তু এইটা আমার সবচেয়ে বড় সার্টিফিকেট। লোকে আমাকে পাগল বলছে, মানে আমার কৃষ্ণনাম সঠিক হচ্ছে। যতক্ষণ না বলছে তত বুঝতে পারবে হচ্ছে না ঠিক মতো। তো কৃষ্ণনাম করলে পরে পাগল হতে হবে। কৃষ্ণ বিষয়ে প্রেমা পরম পুরুষার্থ, যার আগে তিনতুল্য চারি পুরুষার্থ। এই কৃষ্ণ নাম পরম পুরুষার্থ, যার আগে তিনতুল্য চারি পুরুষার্থ। তো চারি পুরুষার্থ কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এটাকে চার পুরুষার্থ বলে। ধর্ম, অর্থ চাই, কাম চাই, আর মোক্ষ চাই। মোক্ষ মানে মুক্তি। আর এই কৃষ্ণ বিষয়ে প্রেমা পরম পুরুষার্থ, যার আগে তিনতুল্য চারি পুরুষার্থ। এই চারটে যে পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই কৃষ্ণ প্রেমের কাছে তিনতুল্য। তাই বলছি যে যার আগে তিনতুল্য চারি পুরুষার্থ, এই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এর কাছে তিনতুল্য। তো এর কাছে কিছুই না। যেমন ধরুন, আপনার কাছে একটা 100 টাকার নোট দিয়েছে, আর কেউ কাছে 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 3 টাকা খুচরো পয়সা রয়েছে। তো 100 টাকা যদি পেয়ে যান, তো ওই সব নোটের থেকে বেশি তো এটা রয়েছে, তো ওইগুলোর আর দরকার আছে? 10 টাকা, 5 টাকা তোলার দরকার আছে 100 টাকা নোট যদি পেয়ে যান? তো এই যদি কৃষ্ণ প্রেম পেয়ে যান, সমস্ত ওই চারি পুরুষার্থ সবের মধ্যেই আছে। এই 100 টাকা ভাঙালে 10 টাকা পাওয়া যাবে, 100 টাকা ভাঙালে 5 টাকা পাওয়া যাবে, 100 টাকা ভাঙালে 2 টাকা পাওয়া যাবে। হ্যাঁ, তো ওইগুলোর তুলে লাভ কি? আসলটা তুলে নিলে হলো। তো কৃষ্ণ প্রেম বিষয়ক যে প্রেমা পরম পুরুষার্থ, যার আগে তিনতুল্য চারি পুরুষার্থ, এই ধর্মার্থ, কাম, মোক্ষ এগুলো তিনতুল্য। পঞ্চম পুরুষার্থ প্রেমানন্দামৃত সিন্ধু, মোক্ষাদি আনন্দ যার নহে এক বিন্দু। এই যে প্রেমানন্দ মৃত সিন্ধু, এই পঞ্চম পুরুষার্থ, যার আগে মোক্ষাদি আনন্দ যার নহে এক বিন্দু। এই মোক্ষ মানে মুক্তি, এই মুক্তির যে আনন্দ সামান্য এক বিন্দু তার কাছে। এটা যদি সমুদ্র হয় তাহলে এক বিন্দু জল ওটা। তাহলে এই কৃষ্ণ প্রেমের ক্ষমতা কত! কৃষ্ণ নামের ফল প্রেমা, সর্বশাস্ত্রে কয়, ভাগ্যে সেই প্রেমা তোমার করিল উদয়। প্রেমার স্বভাবের ভক্ত হাসে কান্দে গায়, উন্মত্ত হইয়া নাচে ইতি উতি ধায়। শ্বেত কম্প রোমাঞ্চশ্রু গদগদ বৈবর্ণ উন্মাদ বিষাদ ধৈর্য গর্ব হর্ষ দৈন্য, এতভাবে প্রেমা ভক্তগণের নাচায়, কৃষ্ণের আনন্দামৃত সাগরে ভাসায়। তাহলে যদি যারা কৃষ্ণ প্রেম পাবে, তাদের শ্বেত মানে ঘাম হবে, কম্প হবে, গায়ে কম্পন আসবে, রোমাঞ্চ অশ্রু, গায়ে লোম খাড়া হয়ে যাবে, অশ্রু বেরোবে, গদগদ বৈবর্ণ উন্মাদ বিষাদ ধৈর্য গর্ব হর্ষ দৈন্য ইত্যাদি এরকম 10 রকম মানে ভাবে আসবে এগুলো। ভালো হইল পাইলা তুমি পরম পুরুষার্থ, তোমার প্রেমেতে আমি হইলাম কৃতার্থ। ভালো হইল, গুরুদেব বলছে যে ঈশ্বরপুরী মহাপ্রভু কাছে, ভালো হইল পাইলে তুমি পরম পুরুষার্থ, তোমার প্রেমেতে আমি হইলাম কৃতার্থ। তাই এখন গুরুদেব বলছে যে তুমি যে এইরকম প্রেম পেয়েছো, তোমার প্রেম পাওয়াতে আজকে আমি কৃতার্থ হলাম। কৃতার্থ মানে গুরুদেব বলছে যে এইরকম শিষ্য যদি পাওয়া যায় তবেই তো সেই গুরুর মাহাত্ম্য প্রকাশ পায়। তো তোমাকে পেয়ে আজকে আমি কৃতার্থ হলাম। তোমাকে যদি আমি এই মন্ত্র না দিতাম, লোকে কেউ জানতো ঈশ্বরপুরী বলে কেউ ছিল? মহাপ্রভু নিয়েছিলেন বলেই তো আজকে আমরা জানতে পারছি মহাপ্রভুর একজন গুরুদেব ছিল, তার নাম ঈশ্বরপুরী। তো মহাপ্রভুর কৃপাতেই তিনি আজকে কৃতার্থ হয়েছেন না। তাই গুরুদেব বলছে যে আমি তোমার কৃপাতে আমি কৃতার্থ হলাম। নাচো গাও ভক্ত সঙ্গে করো সংকীর্তন, কৃষ্ণ নাম উপদেশী তারও সর্বজন। গুরুদেব বলল তুমি নাচো গাও ভক্ত সঙ্গে করো সংকীর্তন, কৃষ্ণ নাম উপদেশী তারও সর্বজন। তুমি এই কৃষ্ণ নাম প্রচার করে সমগ্র ব্রহ্মাণ্ডকে তুমি তারও মানে উদ্ধার করো। তিনি গুরুদেব মহাপ্রভুকে আদেশ করেছে। আর মহাপ্রভুকে গুরুদেব আদেশ করবে কি? মহাপ্রভুই গুরুদেবের মুখ দিয়ে এগুলো বলিয়ে দিচ্ছে। তো মহাপ্রভুকে কেউ কিছু বলতে পারে? এই যে কৃষ্ণ নাম, মহাপ্রভুই গুরুদেবের মুখ দিয়ে এগুলো বলিয়ে নিচ্ছে। তিনি তো স্বয়ং ভগবান না। তো বলছে যে এই তার বাক্যে আমি দৃঢ় বিশ্বাস করি, নিরন্তর কৃষ্ণনাম সংকীর্তন করি, সেই কৃষ্ণনাম কভু গাওয়ায় নাচায় গাহি নাহি আমি আপন ইচ্ছায়। কৃষ্ণনামে যে আনন্দ সিন্ধু আস্বাদন ব্রহ্মানন্দ তার আগে খাতদক সম। বলছে কৃষ্ণনামে যে আনন্দ সিন্ধু, আনন্দ যে আস্বাদন ব্রহ্মানন্দ তার আগে খাতদক সম।
এখানে হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে যে আনন্দ সিন্ধু আস্বাদন করা যায় তার তুলনায় ব্রহ্মানন্দ অগভীর খাদের জলের মতো, মানে গোষ্পদের মতো। গোষ্পদ বাদে বুঝছেন, গরুর বাছুর যখন হেঁটে যায় কাদার মধ্যে দিয়ে, তো একটা ছোটো গর্ত হয়, ওর মধ্যে একটু জল থাকে না, তো সেই গোষ্পদের মতো, মানে অগভীর খাদের জলের মতো। এই কৃষ্ণনামের কাছে এই ব্রহ্মানন্দ পর্যন্ত এই সামান্য ওই গোষ্পদের জলের মতো একচুলো। তো বলছে প্রভুর মিষ্টবাক্য শুনি সন্ন্যাসীর গণ চিত্ত ফিরি গেল কহে মধুর বচন। এবার এই সন্ন্যাসীরা প্রভুর কথা শুনে একটু আনন্দ পেল। যে কিছু কহিলে তুমি সব সত্য হয়, কৃষ্ণপ্রেমা সেই পায় যার ভাগ্যোদয়। তো তুমি তো ভালো কথা বলেছো, তুমি কৃষ্ণ প্রেম পেয়েছো, কিন্তু এই প্রেম কে পাবে? যার ভাগ্যে উদয় হবে সেই তো পাবে, সবাই তো পাবে না, তো ভাগ্যে উদয় হবে। কৃষ্ণে ভক্তি করো ইহা সবার সন্তোষ, বেদান্ত না শুনো কেন তার কি বা দোষ? তুমি যে কৃষ্ণ ভক্তি করছো এটা আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তো সন্ন্যাসী তুমি, তো বেদান্ত কেন তুমি শুনছো না? বেদান্ত না শুনো কেন তার কি বা দোষ? তাহলে বেদান্তের কোনো দোষ কি আছে? এত শুনি হাসি প্রভু বলিলা বচন, দুঃখ না মানহ যদি করি নিবেদন। প্রভু এবার হেসে বলছে, দেখো আমি বলতে পারি তোমরা যদি দুঃখ না পাও, তো তোমরা যদি দুঃখ পাও তাহলে আমি বলবো না, যদি দুঃখ না পাও তাহলে বলতে পারি যে বেদান্ত দর্শন আমি কেন আমি পড়বো না, শঙ্করাচার্য যে বেদান্ত দর্শন লিখে গেছে আমি কেন পড়বো না, তো তোমরা যদি দুঃখ না পাও তাহলে বলতে পারি। এমনভাবে বললো যে ওরা শেষকালে বলবে যে আমি দুঃখ পাবো না, তুই বলো। মহাপ্রভুর এই যে দৈন্যতা, বলতে পারতো ঠিক আছে আমি হ্যাঁ আপনার বেদান্ত দর্শন কিছু নেই হ্যান ত্যান, কিন্তু ওইভাবে না বলে আমি বলতে পারি। হেসে বলছে যে কিন্তু দুঃখ যদি তোমরা না মনে করো, তোমাদের যদি অসন্তুষ্ট না হও, তাহলে আমি নিবেদন করতে পারি। ইহা শুনি বলে সর্ব সন্ন্যাসীর গণ, তোমাকে দেখিয়া জয়ছে সাক্ষাৎ নারায়ণ। তোমাকে দেখতে নারায়ণের মতো লাগছে। তোমার বচন শুনি জুড়ায় শ্রবণ, তোমার মাধুরী দেখি জুড়ায় নয়ন। তোমাকে দেখে আমাদের কানে, তোমার বচন শুনে আমাদের কান অমৃত শ্রবণ করছি, আর তোমার মাধুরী দেখে, তোমার রূপ দেখে আমাদের জুড়ায় নয়ন। আমাদের কারণ স্বয়ং ভগবানকে দর্শন করছে না ওরা, হ্যাঁ, তো ভগবান স্বয়ং চৈতন্য মহাপ্রভুকে দর্শন করছে, তো তার ব্যাপারই আলাদা না। তোমার প্রভাবে সবার আনন্দিত মন, কবু অসঙ্গত নয় তাহার বচন। ভগবান যেখানে থাকবে সকলের মন তখন আনন্দে ভরে থাকবে। না প্রভু কহে বেদান্ত সূত্র হই ঈশ্বরের বচন, ব্যাসরূপে কৈলা যাহা শ্রী নারায়ণ। এই প্রভু বলছেন যে এটা ঈশ্বরের বচন এবং ব্যাসরূপে কৈল যাহা শ্রী নারায়ণ। ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা করণাপটব, ঈশ্বরের বাক্যে নাই দোষ এইসব। এইবার বলছে ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা এবং কারণাপটব, এই জড় ত্রুটিগুলি পরমেশ্বর ভগবানের বাক্যে থাকে না। এই যে শঙ্করাচার্য যে বেদান্ত দর্শন লিখেছে, বা যদি ঈশ্বর যদি লেখেন, ভগবান যদি লেখেন, সেই ভগবানের শ্লোকে, ভগবানের লেখার মধ্যে ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা কারণাপটব এইগুলো থাকবে না। কিন্তু আমরা যদি লিখি, আমরা ধরুন কানে একটা শুনলাম, সেই শোনাটা ভুল হতে পারে, হ্যাঁ, চোখে দেখছি দেখাটা ভুল হতে পারে, তারপরে দূরে দেখছি একটা বিরাট একটা ধোঁয়া, আমরা ধোঁয়া যখন উঠছে তখন ওখানে আগুন আছে, কিন্তু পাহাড়ে ভোরবেলা দেখবেন, পাহাড়ে যদি যান সেখানে এরকম ধোঁয়া দেখতে পাবেন, সেখানে কি আগুন লাগে? তো সুতরাং ধোঁয়া দেখলেই আগুন থাকবে এমন কথা নেই। তাহলে আমরা যে জীব, আমরা যদি যা কিছু লিখব, মানে উপন্যাস বলুন, গল্প বলুন, যা কিছু লিখব, তার মধ্যে ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা কারণাপটব এই চারটে ভুল থাকবেই। একমাত্র ঈশ্বর যদি লেখে, গীতায় কোনো ভুল আছে? কেউ বা দেখাতে পারবে গীতার একটা আকার ভুল আছে, এই যে একটা শ্লোকের একটা এই শব্দটা না বসালে ভগবান ভালো করতে পারতো, বলতে পারবে কেউ গীতায়? যেখানে ভগবান যেখানে লিখবে তাতে কোনো ভুল নেই ভগবানের লেখা। তাই বলছি যে ভ্রম প্রমাদ বিপ্লবিস্যা এবং কারণ এই জড় ত্রুটিগুলি পরমেশ্বর ভগবানের বাক্যে থাকে না। কোনো বস্তুকে তার প্রকৃত রূপ থেকে ভিন্ন বলে মনে করা অথবা ভ্রান্ত জ্ঞানকে বলা হয় ভ্রম। যেমন অন্ধকারে একটি রজ্জুকে সর্প বলে ভ্রম হতে পারে। অন্ধকারে হাঁটছেন, একটা দেখছেন একটা সাপের মতো কিছু, লাফিয়ে উঠলেন, এটা সাপ সাপ সাপ, আলো জ্বেলে দিন, আরে সাপ না, এটা দড়ি। তাহলে অন্ধকারে একটা রজ্জুকে আপনি ভ্রম হতে পারে। তেমনি শ্রবণের অনাবধানতাজনিত ভ্রান্তি বলে হচ্ছে প্রমাদ। মা বললো এই ওটা করতো, ওটা না করে আরেকটা করলো, শ্রবণে ভুল শুনেছেন। এই ধরনের জ্ঞান
এই ধরনের ভ্রান্ত জ্ঞান অনাদরে দান করা হচ্ছে বিপ্রলিপ্সা ও প্রতারণা। জড়বৈজ্ঞানিক দার্শনিকরা সাধারণত হয়তো এবং খুব সম্ভবত ইত্যাদি শব্দগুলি ব্যবহার করে, প্রকৃত তথ্য সম্বন্ধে তাদের যথার্থ জ্ঞান নেই, তাই তারা যখন অন্যদের জ্ঞান দান করে তা প্রতারণা বা বিপ্রলিপ্সার একটি দৃষ্টান্ত। বদ্ধ জীবের সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে তার অপূর্ণ ইন্দ্রিয়। যেমন আমাদের চক্ষুর যদিও দর্শন করার ক্ষমতা রয়েছে, তবুও যা অনেক দূরে রয়েছে তা আমরা দেখতে পাই না। আবার আমাদের চোখের সবচেয়ে কাছে রয়েছে যে চোখের পাতা, তাও আমরা দেখতে পাই না। আমরা চোখের পাতাকে দেখতে পাই না। তাহলে আমাদের ভগবান যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দিয়েছে, এর অনেকগুলো অক্ষমতা রয়েছে, যেগুলো দ্বারা আমরা যাই সিদ্ধান্ত নিই সেখানে ভুল থাকছে। ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, কারণপটব, ঈশ্বরের বাক্যে নাহি দোষ, কিন্তু ঈশ্বরের বাক্যের মধ্যে এই দোষগুলো নেই। উপনিষদ শহীদ সূত্র কহে যেই তত্ত্ব, মুখ্যাবৃত্তে সেই অর্থ পরম মহত্ব। গৌণবৃত্তে যেবা ভাষ্য করিল আচার্য, তাহার শ্রবণে নাশ হয় সর্বকার্য। বলছি যে এই যে বেদান্ত দর্শন যেগুলো আমাদের ব্যাসদেব দিয়ে গেছে বা ঈশ্বরে লিখে গেছে, এই বেদান্ত দর্শনটাকে শঙ্করাচার্য তাকে সেটা ভাষ্য লিখেছেন, মানে তার অনুবাদ করে সে তার ব্যাখ্যা কী মানে কী আছে সে সম্বন্ধে একটা তাৎপর্য লিখে গেছেন, একে বলে শঙ্কর ভাষ্য। তো শ্লোকের কোনো ভুল নেই। যেমন গীতার শ্লোক, ভগবান যে শ্লোকগুলো লিখে গেছে সেগুলোতে কোনো ভুল নেই। কিন্তু গীতা যদি আপনি এমন মহারাজরা গীতার অনুবাদ করে গীতার বই লিখেছে যেখানে ভগবান বলে দিয়েছে যে মাছ মাংস খাওয়া যাবে না, সেইখানে সেই শ্লোকটায় তারা অ্যাভয়েড করে চলে যাচ্ছে, অন্য কিছু লিখে দিয়ে চলে যাচ্ছে। যেখানে সঠিক কথা বলছে, যেহেতু তারা মাছ মাংস খায়, তো ওই জায়গাগুলো তারা বাদ দিয়ে চলে যাচ্ছে। শ্লোকে কোনো ভুল নেই, কিন্তু তুমি ব্যাখ্যাতে কী করছো, তুমি ভুল লিখছো। যে কারণে আজকে ইস্কনের গীতা সারা পৃথিবী জুড়ে এত নাম করেছে কেন? যেমন ওই জন্য ইস্কনের গীতাকে কী লেখা হয়েছে? যথাযথ মানে কি? ভগবান শ্রীকৃষ্ণ যেমন বলেছেন, অর্জুন যেমনভাবে শুনেছেন, ঠিক তেমনভাবেই তোমাকে দেওয়া হচ্ছে। আমি এক্সট্রা কিছু বানিয়ে বলছি না বা একটু বাদ দিয়েও দিচ্ছি না। সেজন্য আমাদের ইস্কন আমি অল্প একটু পড়েছি, একটা জায়গায় দেখেন লিখেছে যে দ্রৌপদী হেসেছে, হাসার জন্য কি হলো? কুরুক্ষেত্র যুদ্ধ হলো। অনেক হ্যাঁ, হাসার মধ্যে, তাকানোর মধ্যে অনেক কিছু। এই জন্য সমস্ত শাস্ত্রেই মেয়েদেরকে ছোট করে দেখানো হচ্ছে। আপনারা মনে কিছু করবেন না, হ্যাঁ? তার অর্থ এই নয় যে সবাই খারাপ। তো এই শাস্ত্রে কেন বলা হয়েছে মেয়েদেরকে এত দোষ দেওয়া হয়েছে? তো মেয়েরা যেমন, মেয়েদের ছাড়া আমাদের সন্তানের জন্ম হয় না। বড় বড় সাধু সব মেয়েদের থেকে জন্মগ্রহণ করছে। আবার এই সাধুদের ধর্মটাকে নাশও করছে তারা মেয়েরা। হ্যাঁ, গৌতম ঋষি ধ্যান করছে, ইন্দ্র এসে পাঠিয়ে দিল মেনকাকে। সংসার করে শকুন্তলা জন্ম দিল, আর গৌতম ঋষির ধ্যান চলে গেল। কেন ইন্দ্র করলো? যে এই বেটা তো এত যদি করে, তপস্যা করে, আমার ইন্দ্রের পদটা নিয়ে নেবে। ওর ইন্দ্রের পদ চলে যাওয়ার ভয়। ও কী করলো? উর্বশী মেনকাকে পাঠিয়ে দিল, যাও তুমি গিয়ে ওই সাধুর সাথে প্রেম করো। তাহলে একটা সাধু বসেছিল, ধর্ম করছিল, তার ধর্মটাও নষ্ট করলো কে? মেনকা। এইভাবে এমনকি নরনারায়ণ ঋষি এবং শ্রীকৃষ্ণ এবং অর্জুন যখন নরনারায়ণ রূপে আমাদের ইয়েতে তপস্যা করছিলেন, কোথায়? না আরে আমাদের ইয়েতে যেতে পারে না, আমি ভুলে যাই, জায়গার নামগুলোই ভুলে যাই। আরে কেদার, বদ্রীনাথে নরনারায়ণ তপস্যা করছিলেন। বদ্রী ফলকে, যেখানে বদ্রীনাথ মানে লক্ষ্মী দেবীর কাছ থেকে রাগ করে চলে এসেছিলেন কৃষ্ণ। তো বদ্রী ফল খেয়ে ওখানে বদ্রী মানে কি হচ্ছে? কুল গাছ, বড়ই গাছ, বদ্রী কুল গাছ, বড়ই গাছ বলে। ওই হ্যাঁ, বেল না, বদ্রী, অনেকে বদ্রী বলা যাবে, এখানে কুলকেই বদ্রী বলা হয়। হ্যাঁ, তো ওইখানে বদ্রীনারায়ণে নরনারায়ণ ঋষি হয়ে যখন তপস্যা করছিলেন অর্জুন আর শ্রীকৃষ্ণ, নরনারায়ণ ঋষি, তখন ওই রকম ইন্দ্র ওইরকম সব প্রায় অনেক উর্বশী পাঠিয়েছে, 10-15টা উর্বশী পাঠিয়েছে ওদের ধ্যান ভাঙানোর জন্য। ওরা তো উর্বশীরা তো জানে না নরনারায়ণ ঋষি এরা দেশের লোক নয়,
তখন ওদেরকে দেখে নারায়ণ কী করলো, এইরকম হাঁটুতে এরকম এরকম থাবা মারলো। থাবা মেরে যে ইন্দ্রের ওখানে উর্বশী বলে যে কন্যা আছে না, সেই উর্বশীকে সৃষ্টি করলো। উর্বশীর সৃষ্টি করে বলছে ইন্দ্র কটা সুন্দরী কন্যা পাঠিয়েছে, তার থেকে সহস্র গুণ সুন্দরী কন্যা নারায়ণ সৃষ্টি করে বলে যে এবার যা তোরা ইন্দ্রের কাছে চলে যায়। তারপর তখন সমস্ত উর্বশীরা তখন হাত জোড় করে ক্ষমা চাইলো, যে ওরা বুঝতে পারলো যে তো স্বয়ং ভগবান না, তার ধ্যান ভাঙতে এসছে এরা, তো অভিশাপ দিলে পরে আমরা সব শেষ হয়ে যাব। তো ইন্দ্র পাঠালো কটা উর্বশীকে, আর নারায়ণ উল্টো ইন্দ্রকে অনেকগুলো উর্বশী গিফট করে দিল, যে যাও তোমরা না, সনাতন গোস্বামীর ব্যাপারটা অন্যরকম। তো হরে কৃষ্ণ। তো এবার বৃন্দাবনে যে সে পাঠিয়েছিল যে 3 দিন এই যে নামের মালা দিল, না না, সনাতন গোস্বামী কাকে কে পাঠিয়েছিল? নারায়ণই তো পাঠালো। না না, নামের মালা দিল সে তো কোনো উর্বশীকে নয়, সে তো একজন ব্রাহ্মণ, তার মেয়ের বিয়ে দিতে পারছিল না। তো কাশীতে শিব বাবা স্বপ্নে দেখালো, যা বৃন্দাবনে সনাতন গোস্বামীর কাছে অনেক অর্থ আছে। তো সনাতন গোস্বামী বলছে কী ব্যাপার, ভগবান শিব পাঠাচ্ছে আমার কাছে, এদিকে অর্থ আছে, আমার কাছে কিছু নেই। তো সন্ন্যাসী বলছে তুমি কী করে পাঠায় আমি জানি না, তুমি বাবা আমার কাছে কিছু নেই, তুমি চলে যাও। তখন চলে যাচ্ছে, তখন সনাতন গোস্বামী মনে পড়েছে, আরে শোন, আরে আমার কাছে একটা পরশ পাথর আছে, ওই বালির মধ্যে পড়ে আছে যমুনায়, তুই ওটা নিয়ে যা, আর পরশ পাথর যেটা শোনাবে সেটাই শোনা হবে। তো তখন ও ভাবছি যে এত দামি একটা পাথর, পরশ পাথর, যে কিনা ওইখানে বালির মধ্যে পড়ে আছে, ফেলে রেখে দিয়েছে। লোকে দামি জিনিস কী করে, সিন্ধুকে লুকিয়ে রাখে। তার মানে এর কাছে আরও অনেক এর থেকে দামি জিনিস আছে যেটা আমাকে দিচ্ছে না। ও কিছুদিন হেঁটে নিয়ে গিয়ে তারপর ভাবছে যে না, আমি এর থেকেও দামি জিনিস চাই। তখন ফিরে এসছে সনাতন গোস্বামী বলছে, গুরুদেব আপনি এর থেকেও দামি জিনিস নিশ্চয়ই আপনার কাছে আছে। বলছে হ্যাঁ আছে। বলছে তাহলে পরে তো আমি এটা এর থেকে দামি জিনিস আমার চাই, এটা আমার দরকার নেই, আমার এর থেকে দামি চাই। বলে সেটা দিতে পারি, তুই আগে এটা যমুনা জলে ফেলে দিয়ে, ওকে যমুনা জলে ছুঁড়ে ফেলে দিয়েছে। তারপরে ওকে সেই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ দিল, মন্ত্র দিল। তাই যাক, এইখানে আমরা যেটা বললাম যে প্রকাশানন্দ সরস্বতীকে বলছেন যে আমাদের যে শঙ্করাচার্য যে শ্লোকগুলো ছিল বেদান্তের, শ্লোকগুলোর কোনো দোষ নেই, তার যে ভাষ্য রচনা করেছেন। তো গৌণবৃত্তে যেবা ভাষ্য করিল আচার্য, মানে শঙ্করাচার্য গৌণবৃত্তে যেবা করিল আচার্য, তাহার শ্রবণে নাশ হয় সর্বকার্য। সেই যদি আমি মায়াবাদী দর্শন শ্রবণ করি, আমার সমস্ত কার্য নষ্ট হয়ে যাবে, ভগবানকে তো পাবোই না। এই মায়াবাদী দর্শন যে শোনে তার থেকে দূরে থাকো। এই শঙ্করাচার্যের দর্শন কারা বেশি পড়ে? এই রামকৃষ্ণ মিশন। হ্যাঁ, এটা হচ্ছে মায়াবাদী। ওদের ওখানে যাবেন ইয়েতে দেখবেন, আপনার গোলপার্কের রামকৃষ্ণের সব দেখবেন বেদান্ত দর্শন সব লেখা আছে। শঙ্করাচার্যের বেদান্ত দর্শন, হাজার হাজার বই বেদান্ত দর্শনের পড়ে। হ্যাঁ, শঙ্করাচার্যের ভাষ্য সমস্ত এগুলো ওরা পড়ে। কিন্তু আমাদের গৌড়ীয় বৈষ্ণব বলছে এদের সঙ্গ করা আমাদের দোষ। হ্যাঁ, আর এদের সঙ্গ করলে কী হবে, সমস্ত কার্য নাশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাহার নাহিক দোষ ঈশ্বর আজ্ঞাল পাইয়া গৌণার্থ করিল মুখ্য অর্থ আচ্ছা দিয়া। এই যে শঙ্করাচার্য এটা করেছেন, এখানে শঙ্করাচার্যের কোনো দোষ নেই। শঙ্করাচার্য এটা কেন করলেন? যখন ভগবান বুদ্ধদেব আসছেন তার আগে, তখন শঙ্করাচার্য আসার আগে বুদ্ধদেব এসছে। বুদ্ধদেব এসে তিনি প্রচার করলেন যে যে বেদ চলবে না। বেদ কী আছে? ভগবানের নিঃশ্বাস থেকে প্রকাশিত। বেদকে অমান্য করলেন আমাদের বুদ্ধদেব। বেদ না মানিয়া বুদ্ধ হইল নাস্তিক, আর তিনি ঈশ্বরকে মানলেন না। আর তিনি বললেন বেদে কী লেখা আছে? বেদে আছে যে সেই সময়, সেই যুগে যে সমস্ত বেদে যজ্ঞ হতো, সেই যজ্ঞে পশু বলি হতো। পশু বলিটা কীরকম হতো? যে পশুরা বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, সে সমস্ত পশুদেরকে বলি দিয়ে সেই পশুদের নতুন জীবনকে তারা পশুদেরকে আবার জীবন ফিরিয়ে দিতেন, বলি দিয়ে ওখান থেকে আবার নতুন পশু, ওই পশুর জীবনকে আবার ফিরিয়ে ইয়াং অল্প পশুকে বের করতেন। এটার মাধ্যমে ওরা পরীক্ষা করতেন আমার মন্ত্রের পাওয়ার ঠিক আছে কিনা। আগেকার ঋষিদের এরকম ক্ষমতা ছিল, যাকে বলি দেওয়া হতো
তাকে আবার জীবন দান করতেন। তো এখনকার যুগে তো সেই পাওয়ার কোনো ঋষিদের নেই যে যাকে বলি দেবে তাকে আবার জীবন দান করতে পারবে। তারা ওটা পরীক্ষা করতেন তাদের মন্ত্রের ক্ষমতা কতটা আছে, কিন্তু ওটা বেদের লেখা আছে। এবার বেদের কথা শুনে কী হচ্ছে, সমস্ত লোক ওই পশু বলি দিয়ে দিয়ে খাওয়া শুরু করলো। পৃথিবী থেকে যদি এরকম পশুরা সব লোক পশু খেতে থাকে, তাহলে গরু ছাগল এই সমস্ত পশুগুলোকে তো সব ধ্বংস হয়ে যাবে, এদের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তখন বেদে লেখা আছে, তাহলে বেদ যদি মানি তাহলে সবাই পশু বলি করে খাবে। তখন বুদ্ধদেব এসে বললো, না, বেদ মানা যাবে না, ওসব ভগবান টগবান কিছু নেই, বেদ কিছু নেই, হ্যাঁ, ঈশ্বর বলে কিছু নেই, হ্যাঁ, বেদ না মানিয়া বুদ্ধ হইলা নাস্তিক। এটা ভগবানের ইচ্ছাতেই এটা উনি করেছেন, হ্যাঁ, ভগবানই চাইছেন সেই সময় যাতে পশু হত্যাটা বন্ধ হয়। আর এই বুদ্ধদেবের পরে আসলেন শঙ্করাচার্য। এবার শঙ্করাচার্য এসে দেখলেন যে এই যে বুদ্ধর যে নীতিটা, এটাকে যদি সরিয়ে আবার ঈশ্বরকে যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে পরে আবার বুদ্ধ সমস্ত নাস্তিক হয়ে গেছে, আবার তো ভগবান যে আছে এটাকে প্রচার করতে হবে। তো সেই কারণে শঙ্করাচার্য স্বয়ং শিব তিনি মা দুর্গাকে বলছেন যে আমি এই ব্রাহ্মণ হয়ে আসবো, এই শঙ্করাচার্য হয়ে আসবো, এসে আমি ভুল ধর্ম প্রচার করব। বুঝতে পারছেন? এই যে শঙ্করাচার্য যে এই যে প্রচারটা করেছেন, তাহার নাহিক দোষ ঈশ্বর আজ্ঞা পাইয়া গৌণাত্ম করিল মুখ্য অর্থ আচ্ছা দিয়া। কারণ এই যাতে বুদ্ধর জায়গা থেকে আবার মানুষকে ঈশ্বর বিশ্বাসী করা যায়। ব্রহ্ম শব্দে মুখ্য অর্থ কহে ভগবান, চিদ ঐশ্বর্য পরিপূর্ণ অনূর্ধ্ব সমান। তাহার বিভূতি দেহ সব চিদাকার, চিদ বিভূতি আচ্ছাদি তারে কহে নিরাকার। তার দোষ নাহি তেহ আজ্ঞাকারী দাস, আর যেই শোনে তার হয় শূন্য সর্বনাশ। বলছে তার দোষ নেই, এই যে শঙ্করাচার্য যে করেছে এটা শঙ্করাচার্যের দোষ নেই, সেটা ভগবানের আদেশে করেছে। আর এটা যে শুনবে তার হবে সর্বনাশ, এই মায়াবাদী দর্শন যারা শুনবে। প্রাকৃত করিয়া মানে বিষ্ণু করে বর, বিষ্ণু নিন্দা আর নাহি ইহার উপর। এরা বিষ্ণুকে নিন্দা করেছে এই শঙ্করাচার্য। ঈশ্বরের তত্ত্ব যেন জ্বলিত জ্বলন, জীবের স্বরূপ জয়েছে ঈশ্বরের তত্ত্ব যেন জ্বলিত জ্বলন, জীবের স্বরূপ জয়েছে স্ফুলিঙ্গের কণ। জীবতত্ত্ব শক্তি, কৃষ্ণতত্ত্ব শক্তিমান, গীতা বিষ্ণুপুরাণে তাহার প্রমাণ। এবার আমরা কিছুটা আসছি, এই যে হরে কৃষ্ণ, তো আমাদের এই যে শঙ্করাচার্যের এর মধ্যে বিবর্তবাদ আর পরিণামবাদ বলে দুটো বাদ আছে। এখন এরা তো ব্রহ্ম কি আছে, ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতে, ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতে। তো ব্রহ্ম বলতে কি ব্রহ্মজ্যোতি, এরা ব্রহ্মজ্যোতিতে বিলীন হতে চায়। ব্রহ্মজ্যোতিটা কি শ্রীকৃষ্ণের বৈরব শক্তি, ব্রহ্মজ্যোতি। এবার আর তারপরে আছে পরমাত্মা, সেটা হচ্ছে ভগবানের অংশ, হ্যাঁ, পরমাত্মা। আর ভগবান, আপনি সূর্যের কিরণ পাচ্ছেন, তারপরে সূর্যের মধ্যে সূর্যকে কাছে গেলেন, সূর্যলোক দেখলেন, আবার সূর্যের মধ্যে প্রবেশ করলেন। তাই সূর্যের কিরণ, সূর্য দেবতা আর সূর্যের মধ্যে প্রবেশ, তিনটে স্তর হলো না। তো আপনি দূর থেকে দেখছেন ওখানে ধোঁয়া রয়েছে, তো কাছে গেলেন দেখলেন ধোঁয়া নয়, পাহাড়ের ভিতরে গেলেন দেখলেন ওখানে আছে, গরু ছাগলও আছে, চড়ছে। তাহলে দূর থেকে দেখছেন একরকম, কাছে গেলেন পাহাড়, ওটা ধোঁয়া নয়, ওটা পাহাড় আছে। আরও ভিতরে গেলে তখন দেখলেন গরু ছাগলও রয়েছে। তাহলে যারা জ্ঞানী তারা ব্রহ্ম বলছে, তারা ব্রহ্মের উপাসক। যারা তার উপরে, যারা পরমাত্মাকে জানতে পারছে, তার ঊর্ধ্বে আমরা ভগবানকে জানতে পারছি যারা কাছে আছে। তাহলে এই ব্রহ্ম যখন সত্যগুণের সাথে মিলিত হয় তখন অবতারদের সৃষ্টি হয়। এই ব্রহ্ম যখন রজগুণের সাথে মিলিত হয় তখন জীব, এই সমস্ত জীবের সৃষ্টি হয়। আর এই ব্রহ্ম যখন তমগুণের সাথে মিলিত হয় তখন এই জড়বস্তু, এই পাথর পাহাড়, এগুলোর মধ্যে কিন্তু আত্মার আছে।
এগুলোও জীবিত। আমাদের ধর্মে এগুলোকে জড় বলা হয় বটে, কিন্তু এদিকে একেবারেই করে না। তো হরে কৃষ্ণ। তাহলে ব্রহ্ম, আমরা ব্রহ্ম জানলাম, পরমাত্মা জানলাম, আর পরমাত্মা হচ্ছে ভগবানের অংশ প্রকাশ। তো মায়াবাদী যারা সব কিছুর এই ব্রহ্মের প্রকাশ বলে মনে করে। তো মায়াবাদীরা সব কিছুই ব্রহ্মের প্রকাশ বলে। ব্রহ্ম যখন সত্যগুণের সঙ্গে সঙ্গ করে তখন আমরা বুঝলাম অবতার হয়। ব্রহ্ম যখন মানে রজগুণের সাথে সঙ্গ করে তখন তার জীবের সৃষ্টি হয়। ব্রহ্ম যখন তমগুণের সাথে সৃষ্টি হয় তখন যুক্ত হয়, তখন আমাদের জড়বস্তু সৃষ্টি হয়। তাহলে ভগবান ব্রহ্ম, কিন্তু ভগবান যদি ব্রহ্ম হয়, কিন্তু সে তো পরম ব্রহ্ম নয়। পরম ব্রহ্ম হচ্ছে শ্রীকৃষ্ণ। তো ভগবান ব্রহ্ম, জীব ব্রহ্ম। তো পরম ব্রহ্মকে ভগবানের ভগবত্তা যেখানে থাকে, ভগবানের ভগবত্তা যেখানে থাকে সেটা হচ্ছে পরম ব্রহ্ম। যেমন পরশমণি, তো পরশমণি সোনা বানাতে পারে, কিন্তু পরশমণির পরিবর্তন হয় না। তো ভগবানের কখনো পরিবর্তন হবে না। তাহলে ভগবানের কি হচ্ছে, ভগবানের শক্তির পরিবর্তন হয়, শক্তির পরিবর্তন হয়, ভগবানের পরিবর্তন হয় না। তো ভগবান আগেও যেমন ছিল, এখনও আছে, পূর্বেও থাকবে। তাহলে ভৌতিক জগতে দেখা যায় এত কিছুর পরেও অবিকৃত থাকে ভগবান। হ্যাঁ, আর ভগবানের বিকার হয় না, শক্তির পরিবর্তন হয়। এই জায়গায় ওরা যে ব্রহ্মজ্যোতি এই সমস্ত বলছে, এই সমস্ত শক্তির পরিবর্তন হয়, ভগবানের কখনো পরিবর্তন হয় না। ভগবানের থেকে যেমন শক্তি, যেমন রাধারানীরা ভগবানের শক্তি, তারপরে হচ্ছে আমরা যে জীব ভগবানের শক্তি থেকে প্রকাশিত হয়েছি। হ্যাঁ, তো তার বহিরঙ্গা শক্তি, অন্তরঙ্গা শক্তি, হ্যাঁ, তটস্থ শক্তি, এই সমস্ত যে শক্তি, ভগবানের শক্তির পরিবর্তন। আপনারাও দেখছি যে শক্তির পরিবর্তনে কোনো একই ইলেকট্রিক কারেন্ট আসছে, কোনোটাতে লাইট জ্বালাচ্ছেন, কোনোটাতে ফ্যান চালাচ্ছেন, এই শক্তিকে পরিবর্তন করা যাচ্ছে। কিন্তু ভগবান যিনি, যে পরম ব্রহ্ম, তিনিই হচ্ছেন সেই ভগবান, তার কখনো পরিবর্তন হয় না। এইভাবে মহাপ্রভু তাদের কাছে ব্যাখ্যা করে শোনালেন। তো আমরা পরের দিন আরেকটু ভালো করে এটা শেষের দিকে ব্যাখ্যা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।